নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ক্ষেত্র বিনিময় যোগ কী ধরনের ফলাফল আমাদের জীবনচক্রে আনতে পারে, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু ডিটেলস একটা আলোচনা করব, ডিটেলস কিছু তথ্য শেয়ার করব। দেখুন, দ্বিতীয় ভাব আমাদের ধনভাব। সেখানে মার্কারি প্রবেশ করা যে নেগেটিভ এরকম কোনো বিষয়বস্তু নয়, কিন্তু দ্বিতীয় পতি পঞ্চমে থাকা, পঞ্চমপতির দ্বিতীয় থাকা, এখানে কিন্তু একটি বিশেষ গ্রহযোগ তৈরি হচ্ছে, যেটিকে আমরা বলবো ক্ষেত্র বিনিময় যোগ। যে কারণে 11ই এপ্রিল মার্কারি ডেভিলেটেড হলেও আমরা কিন্তু মার্কারিকে একদম দুর্বল হয়ে যেতে দেখব না। এটা মাথায় রাখুন বা মাথায় রাখার চেষ্টা করুন। এই সঞ্চারের নানা দিক আছে। দেখুন, সবার প্রথমে বুঝতে হবে আজকে বুধ আপনাদের পঞ্চমপতি, আপনাদের অষ্টমপতি, বৃহস্পতি একাদশ এবং দ্বিতীয় পতি। তাহলে এখানে 2, 5, 8, 11 একটি গ্রহ সংযোগ কুম্ভ রাশির সাপেক্ষে কিন্তু তৈরি হচ্ছে, যে সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সংযোগের প্রভাবে আপনার জীবনচক্রে নানাবিধ ভালো ফলাফলগুলো আসবে। অ্যান্ড সবার প্রথম ভালো ফলাফল আসবে আপনার অর্থনৈতিক বিষয়। কুম্ভ রাশির যাদের টাকা পয়সা আটকে আছে, কোনো একটা সোর্স থেকে টাকা আসার কথা ছিল, কিন্তু দেখা গেল সেই সোর্স থেকে টাকা আপনার আসেনি। এরকম তো একাধিকবার আমরা দেখলাম আপনাদের, যে একটা সোর্স থেকে অর্থ আসার কথা, কিন্তু সেই অর্থ আপনি পেলেন না। যে সমস্ত জাতক বা জাতিকাদের আর্থিক ডেভেলপমেন্টটা হলো না, যে সমস্ত জাতক বা জাতিকাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বারবার আমরা বাধা পেলাম, এবং বিশেষ করে আজকে আপনার স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি, সেখানেও আপনি দেখছেন একটা ভয়াবহ বাধা। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি, সেখানেও আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন না। কেন পারছেন না? কারণ বিভিন্নভাবে আপনি ডিস্টার্বড হচ্ছেন, বিভিন্নভাবে আপনি সমস্যার মধ্যে পড়ছেন। আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত, যারা স্বনিয়ন্ত্রিত কর্মের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু ভালো প্রভাব পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আপনারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন। যারা ইনভেস্টমেন্ট করেন ভালো ফলাফল পাবেন। শেয়ার মার্কেট, দেখুন, আমি শেয়ার মার্কেট করার জন্য সাজেশন এভাবে দিতে পারি না। প্রত্যেকের একটি নির্দিষ্ট জন্মছক থাকে, সেই জন্মছকের উপরে নির্ভর করে অনেকটা নিখুঁত প্রেডিকশান দেওয়া সম্ভব। কিন্তু মাথায় রাখতে হবে একটা কথা, যে এই সময়ে যারা অ্যাক্টিভলি শিখে শেয়ার মার্কেটটাকে করছেন, ইনভেস্টমেন্ট বিভিন্ন ফান্ডে করছেন, তারা কিন্তু ভালো প্রভাব পেতে চলেছেন। ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনা প্রবল। ইনভেস্টমেন্টের সম্ভাবনা এবং ইনভেস্টমেন্ট থেকে ভালো কিছু প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ভালো কিছু রিটার্ন প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আজকে আপনি বিনিয়োগ করেছেন, সেখান থেকে রিটার্ন আসবে। আপনি আজকে বিনিয়োগ করেছেন, সেই জায়গা থেকে ভালো কোনো রিটার্ন আসার মতো প্রবাবিলিটিস আপনার জীবনচক্রে থাকছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। যারা ইন্স্যুরেন্স এজেন্ট আছেন, বিভিন্ন এজেন্টশিপের সাথে যুক্ত, তাদের কিন্তু একটা ভালো প্রভাব এবার জীবনচক্রে আসবে। তারা একটা সুস্থ স্বাভাবিক ফলাফল এবার কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তাহলে ইনভেস্টমেন্ট নিয়ে আমি কিন্তু কোনো ভয় পাচ্ছি না, বা সেই অর্থে ভয় পাচ্ছি না। কিছু প্রাপ্তিযোগও ইভেন আছে, কম হোক কিন্তু প্রাপ্তি কিছু কিন্তু হতে পারে। অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে যদি কুম্ভ রাশির কোনো বাধা দীর্ঘদিন ধরে থেকে থাকে, অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো যন্ত্রণা আপনার থেকে থাকে, আই মাস্ট সে আপনি সেই যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবেন। অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকে একটা ডেভেলপমেন্টের এক্সপেকটেশন আপনি রাখতে পারবেন।
দ্যাটস ফর ভেরি 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 শিওর। অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকে একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা আপনি পাবেন, দ্যাট অলসো ভেরি শিওর। কোথাও যেন গিয়ে আইনি জটিলতা হোক, অন্যান্য কোনো জটিলতা হোক, সেই জটিলতা থেকে বেরোনোর মতো ক্যাপাসিটি আপনার জীবনচক্রে আমরা এক্সপেক্ট করতে পারছি। বিভিন্ন রকম বিষয় থেকে, বিভিন্ন নেগেটিভ ভাইবস থেকে বেরোনোর মতো সংযোগ আমি কিন্তু এক্সপেক্ট করতে পারছি। আমি মনে করি এডুকেশনে বিশেষ গ্রোথ, বিশেষ করে যারা কোনো এন্ট্রান্স এক্সামিনেশান দিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ কোনো অপরচুনিটিস আসতে পারে। এন্ট্রান্স এক্সামিনেশানে যারা অ্যাপেয়ার করছেন তারা বেশ ভালো একটা প্রভাব বা ফলাফল পাবেন। এন্ট্রান্স এক্সামিনেশানে ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল। যারা এন্ট্রান্স এক্সামিনেশান দিচ্ছেন তারা মাথায় রাখুন, আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন, এটুকু শিওরিটি আপনাদের আমি দিতে পারি। এন্ট্রান্স নিয়ে কোনো বাধা নয়। ইভেন এই সময়ে প্র্যাকটিক্যালি অনেক পরীক্ষাও আছে, ঠিক আছে? এই পরীক্ষাগুলোতে সফলতা প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে। অনেক জাতক জাতিকারা নৃত্যের সাথে যুক্ত, সঙ্গীত জগতের সাথে যুক্ত, একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত ভালো ফল পাবেন। কুম্ভের যারা খেলার সাথে যুক্ত আছেন তারা কিন্তু বিশেষ ভালো ফল পাবেন। কুম্ভের যারা খেলার সাথে যুক্ত তারা ভালো ফলাফল পেতে চলেছেন। খেলোয়াড় আছেন যারা, অ্যাথলেটিক্স আছেন যারা কুম্ভ রাশি থেকে বিলং করেন, তারা নিশ্চিতভাবে জেনে রাখুন ভালো ফল পাবেন। অ্যাথলেটিক্সদের ক্ষেত্রে কিন্তু শুভ সমন্বয় লাভের সম্ভাবনা আছে। অ্যাথলেটিক্সদের ক্ষেত্রে কিন্তু বেটার ফলাফল লাভের সমন্বয় আছে। সো যারা অ্যাথলেটিক্স আছেন তারা অনেক বেশি গ্রোথ করতে পারবেন, দায়িত্ব নিয়ে আমি এটা আপনাদের বললাম। যারা স্টেজ পারফর্ম করেন, যাদের স্বপ্ন হচ্ছে একজন প্রতিষ্ঠিত শিল্পী হওয়া, তারা এই সময় ভালো সুযোগ পাবেন। ইভেন ফাইন আর্টস নিয়ে অনেককেই পড়াশোনার প্রতি আগ্রহী হতে দেখা যাবে। অনেকে এই সময়ে ফাইন আর্টসকে তার সাবজেক্ট হিসেবে চুজ করতে চলেছেন। একটা হাই প্রবাবিলিটি থাকবে যে আপনি ফাইন আর্টস নিয়ে কিছু পরিকল্পনা করলেন, একটা এক্সট্রিম প্রবাবিলিটি থাকবে যে আপনি ফাইন আর্টস নিয়ে একটা কিছু পরিকল্পনা করে তাতে অগ্রগতি করছেন। আমি মনে করি ফাইন আর্টস নিয়ে যাদের পরিকল্পনা আছে তারা কিন্তু 100% সাকসেসফুল হবেন, এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই। ইভেন আমি একটা জিনিস বিশ্বাস করি, একটা জিনিস আমি মনে করি, যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনো কারণে আজকে টেন্সড, কিসের জন্য টেন্সড? বিকজ অফ ইউর রিলেশনশিপ। আপনার একটা সম্পর্ক ছিল, কোনো একটা কারণে সেই সম্পর্ক হয়তো ভেঙে গেছে, কোনো একটা কারণে হয়তো সেই সম্পর্কের জায়গাটা ভালো জায়গায় নেই। আমি একটা কথাই আপনাকে বলতে চাই, যাদের সম্পর্ক ভালো জায়গায় নেই, যাদের সম্পর্ক নিয়ে এত বেশি কনফিউশন আছে, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। অনেকের এক্স মানে রিলেশনশিপ ছিল একজনের সাথে, রিলেশনশিপটা ব্রেক হয়ে গেছে যাদের, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন, এটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। বন্ধুত্ব ডেভেলপ করবে, নতুন সম্পর্কের হাতছানি আছে, তবে সবার সাথে তো সম্পর্ক রাখা যায় না, সবার সাথে সম্পর্ক করাও যায় না। কিছু কিছু সময় আমাদের এমন কিছু রিলেটিভস থাকে যে রিলেটিভসগুলো থেকে আমাদের দূরে থাকতে হয়, কারণ এমন কিছু রিলেটিভস আছে সেই রিলেটিভসরা কিন্তু আমাদের ক্ষতি করার চেষ্টা করে। আর কুম্ভ এরকম মানুষকে চিনতে পারবেন, কিছুটা বুঝতে পারবেন এবং আলটিমেটলি আপনার পজিটিভিটির জায়গাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটা কথা মাথায় রাখতে হবে, যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গাটা আপনি পাবেন বা পেতে চলেছেন, তবে রিলেটিভসকে বুঝে চলুন। একবার রিয়েলাইজেশন হয়ে যাওয়ার পর তাকে থার্ড টাইম আর সুযোগ দেওয়া যাবে না।
দিলে কিন্তু প্রবলেম হতে পারে, দিলে কিন্তু প্রবলেমের মাত্রা বাড়তে পারে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।